চুরি করে যদি বৈষ্ণব সেবা দিই অপরাধ হবে না? চুরি করে তো অপরাধ। ভগবান বলছো আমি যখন ননি চুরি করে তোদের খাওয়াতাম তাহলে কি আমার অপরাধ হতো? ওরে শোন, চুরি করে যদি ভক্ত সেবা দেওয়া যায়, চুরি করে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, তাতে দোষ হয় না। তোর ঘরে তো কিছু নেই, চুরি করা ছাড়া তো তুই তো কিছু শিখিস নি। বটু, আমি চুরি করতে যাব, আমি রাজি আছি। বৈষ্ণব সেবার জন্য যদি চুরি করতে হয় আমি রাজি আছি, কিন্তু কানাই তুই কথা দে তুই আমার সঙ্গে যাবি। আহা, কৃষ্ণ বলছে বটু তুই চুরি করবি, আমি তোর সঙ্গে যাব কেন? বটু বলছে যার জগৎ বন্ধু না থাকে তার তো কেউ থাকে না রে। তুই যদি না যাস, আমি যদি ধরা পড়ে যাই, আমার তো বৈষ্ণব সেবা হবে না। তুই আমার কথা দে তুই যাবি। কানাই বলছে বটু কথা দিলাম আমি যাব, কিন্তু তুই আমাকে দেখতে পাবি না। তবে শোন, তুই তোর পিতাকে নিয়ে যাস, তোর বাবাকে নিয়ে যাবি, শীত কেটে যতটা মারবি ততটা নিবি, বেশি লোভ করবি না, একবারে যা হয় তাই নিয়ে আসবি। আহা, বটু বাবার কাছে ছুটে গিয়ে বাবা বৈষ্ণব সেবার জন্য কি কি লাগবে আমি সব জোগাড় করে ফেলেছি। সন্দীপন বলছে কি 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 জোগাড় করেছিস? ও বটু বাবা, ওই দোকানের কাছে অন্ন চাল ডাল সব আছে, কিন্তু চুরি করতে যেতে হবে। ও বটু না 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 না, চুরি করে বৈষ্ণব সেবা দেওয়া যাবে না। চুরি না করলে তুমি কালকে মাদকিরি করবে কেমন করে, আর কখন করবে, আর কখন সেবা দেবে? আজকে রাতে চুরি করতে যাবো, আমাদের সঙ্গে কানাই থাকবে, তুমি চিন্তা করো না বাবা। বটু তার পিতাকে নিয়ে তার বাবাকে নিয়ে গেছে চুরি করতে, কিন্তু ও জানে যে আমার সঙ্গে কানাই আছে। ও যখন ওই শীতটা খেতে প্রবেশ করেছে, দেখে দোকানের ওখানে চাল ডাল অনেক কিছু ব্যঞ্জনাদি সবই আছে। বটু যতটা পেরেছে আঁচল সব ততটা নিয়েছে, যতটা চারজনের হয় নিয়ে। যেই যখন বেরিয়ে আসবে দেখে একটা পানের বাটায় একটা হরিণ আছে, কিন্তু বটু নেই। যেই না বেরিয়ে এসেছে, আজকে বটুর বাবা বলছে জানিস বটু তুই তো চলে এলি, সবই ফেরলি, কিন্তু একটা হরিতকি যদি হতো তাহলে আমি বৈষ্ণবের জন্য মুখও শুদ্ধি করতে। বটু বলছে বাবা আমার কানাই বলেছিল একবারে যা হয় তাই নিবে, দ্বিতীয়বার যাবে না। দ্বিতীয়বার গেলে যদি আমার বিপদ হয়ে যায়। ও বটু থাক, তাহলে যেতে হবে না। বাবা তুমি যখন মুখে বলছো যে বৈষ্ণবের মুখশুদ্ধির জন্য হরিতকি লাগবে, তুমি একটু দাঁড়াও বাবা, আমি দেখেছিলাম হরিতকিটা, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি, তুমি একটু দাঁড়াও। যেই বটু হরিতকি নিতে ঢুকেছে, ভগবান বললেন বটু রে বেশি লোক ভালো নয়, আমি তোকে বলেছিলাম তুই জানিবি একবারে নিবি, দুবার যাবি না। সেই যখন আমার কথা না শুনে দুবার এসেছিস, দেখ তোর অবস্থা কি করি। দোকানিকে ডেকে বলছো দোকানি তাড়াতাড়ি ওঠো, ওই দেখো তোমার ঘরে চোর ঢুকেছে। হরিতকিটা নিয়ে যেই না কিছুটা বার হয়েছে, বটুর বাবা এদিকে হাত ধরেছে আর চোর ছুটে এসে পা ধরেছে। বটু কাঁদছে আর বলছে বাবা ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও বাবা, আমার ভীষণ লাগছে। কেন বটু তোর কি হয়েছে? বাবা আমি ধরা পড়ে গেছি। বটু তুই যে বললি তোর সঙ্গে কৃষ্ণ আছে, কৃষ্ণ যদি তাকে তুই ধরা পড়িস কি করে? বাবা কৃষ্ণ আমায় বলেছিল বটু রে একবার প্রবেশ করবি, দুইবার লোভ করবি না। কিন্তু বাবা আমি তো বেশি লোভ করে ফেলেছি, আমি ওই হরিতকি আনতে গিয়ে ধরা পড়ে গেছি। বাবা তুমি চলে যাও। বাবা তুমি কালকে বৈষ্ণব সেবা দিও। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার দুঃখ নয় জানো বাবা, আমি তোমায় হারাবো তাতে আমার দুঃখ নয়। আমি এই ভগবাজারে ছেড়ে চলে যাচ্ছি তাতে আমার দুঃখ নয়, কিন্তু দুঃখ কোথায় জানো বাবা, আমি যে আমার কৃষ্ণকে হারিয়ে ফেললাম, এটাই আমার দুঃখ।
কানাই রে ওরে কানাই রে ভাই আমি আর তোর সঙ্গে খেলিতে পারিব না, তোর সঙ্গে আমি আর খেলিতে পারিব না। ওরে কানাই রে এজন্য কৃষ্ণ বলো আর হলো না রে একবার ওরে কৃষ্ণ তোকে একবার দেখে শেষ বিলাইনি। কানাই কানাই বলে ডাকছে আর বাবাকে বলছে বাবা দাঁড়াও, তুমি যদি চলে যাও আর কালকে যদি সেবা দেওয়ার পরে আমি যখন ধরা পড়বো, সবাই যখন বলবে ওই সন্দীপন মুনির পুত্র ওই বটু মধুমঙ্গল চুরি করে বৈষ্ণব সেবা দিয়েছে, তোমার নামে কলঙ্কিত হয়ে যাবে বাবা। তবে তুমি যাওয়ার সময় একটা কাজ করো, তোমার হাতে যে অস্ত্রটা আছে ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মুন্ডুটা কেটে নিয়ে চলে যাও। ওই মুন্ডু কেটে নিয়ে তুমি যমুনায় ফেলে দিও। যদি কেউ আমার দেহটা দেখে তবে সে চিনতে পারবে না হ্যাঁ আমি কোন ঘরের সন্তান। কৃষ্ণ তুই যদি ভগবান হয়ে থাকিস আমি ভক্ত, আমিও পারি রে বাবা। আমার নিজেকে তোর দেহে আত্মসমর্পণ করে গেলাম, দেখি কৃষ্ণ তুই আমার কেমন জগতের বন্ধু। বাবাকে বললেন বাবা আমার মুন্ডুটা কেটে দাও, এক্ষুনি কাটো। বাবা কাঁদছে শুনতে, কি করে নিজের হাতে সন্তানকে মারবো ওটু আমি পারবো না বাবা, তুমি এসো। যখন অস্ত্রটা দিয়ে বটুর মুন্ডুটা কাটা হচ্ছে, ওই মার কাটা মুন্ডু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ আজ আমি যাওয়ার সময় তোকে কি করে ডাকতে হয় জানি না, তবে কোনোদিন যদি জন্ম পাই সেদিন তুই আমার সঙ্গ ছড়া করিস না, তোর চরণে আমার একটু ঠাঁই দিস ভাই। আজকে কানা যদি কোনদিন জন্ম ও কানা যেন আমার সঙ্গ ছড়া যেন আমায় সঙ্গ ছড়া করিস না। কানা এই অঙ্গের কোনো মূল্য নাই, কোথায় পড়ে থাকবে তার ঠিক নাই, কিন্তু যদি তোর কাছে দেহ দিয়ে আমি চলে যাই আমার এই অঙ্গটার অঙ্গ থাকবে না, সোনার অঙ্গ হয়ে যাবে রে কানাই। দেখি তুই কত বড় ভগবান, আমি কত বড় আমার সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা, কেউ থাকবে না। এক মুষ্টি পুড়ে ছাই হবে। আজকে বাবা বলছো, মা বলছো, ভগিনী বলছো, যেদিন সংসারের জন্য তুমি কিছু করতে পারবে সেদিন তুমি, যেদিন সংসারের জন্য করতে পারবে না সেদিন বোঝা হয়ে যাবে। সেদিন সংসার 10 তলা বাড়ি করলেও ওই সংসারের খোকা তোমাকে 10 তলায় উঠতে দেবে না, নিচের তলায় রাখবে। কোনো মা যদি সবকিছু করে যায়, বুড়ো বয়সে মাকে ছুঁড়ে ফেলে দেয়, মা সেখানে বসে বলে সন্তান ফেলে দিয়েছে কিন্তু সন্তানকে তুমি ভালো রেখো, আমার সন্তানের জন্য কিছু না। আমার সোনার অঙ্গ হবে ভঙ্গুর। আমি যেদিন পুরে হব
ছা নীলাকাশে উড়ে যাবে আমার সোনা অঙ্গ হবে হবে মঙ্গরে কত সেদিন পুরে হবি নীলাকাশে যাবি ওরে কয়লারে ধোয়া ও তোর নীলাকাশে যাবি ওরে কয়লারে ধোয়া একটি মা কত কষ্ট করে বাচ্চাকে স্তন দুধ দিয়ে মানুষ করে, সেই বাচ্চা যখন বড় হয়ে মাকে আঘাত করে, মা বলে এই পৃথিবীতে আর বেঁচে থেকে লাভ নেই। মা বলছে খোকা তুই আমাকে ফেলে দিয়েছিস, আমার তাদের কোনো দুঃখ নাই, খোকা তুই বেঁচে থাক। জ্বলবে আগুন খুঁজে খুঁজে, মাকে শ্মশানে নিয়ে গেছে পোড়াতে বাবা, যখনই মরে গেছে তখনই নিয়ে চলে গেছে, শ্মশানে তুলে দিয়েছে। আগুনটা জ্বলছে না বলে খোকা জ্বালিয়ে জ্বালিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন দিচ্ছে। মা বলছে খোকা